কি খবর সবার? ইদি বাংলা প্রথম পত্রের আয়োজনে ধারাবাহিকতায় আমরা পড়তেছিলাম তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার অনুশীলনের প্রশ্ন। তাহলে আসেন, কথা বলবো না বেশি, অনুশীলনের আগে নির্বাচনী প্রশ্নগুলো মানে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ গুলো দেখবো, তারপর একটা সৃজনশীল পড়ে আল্লাহ হাফেজ। দেখেন স্যার, শুরু করি। প্রথম প্রশ্নটা কি? এক, দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল স্যার? কবি বলল শহরের বুকে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তার মানে উত্তর হবে খ, উত্তরটা সঠিক। দুই, তুমি আসবে বলে স্বাধীনতা, এই কবিতায় ছাত্রাবাস বস্তি উজাড় হলো, ছাত্রাবাস বস্তি উজাড় হলো এই পংক্তিতে কিসের চিত্র আছে? স্বাধীনতার সুর, ধ্বংসের চিত্র। হ্যাঁ স্যার, এতগুলা মানুষ ধ্বংস করছে সেই চিত্রটা এখানে আছে। গণ আন্দোলনের রূপ, মুক্তিযুদ্ধের পটভূমি। স্যার উত্তরে ঘ দেওয়া, কিন্তু আমি আদতে বলবো ধ্বংসের চিত্র মানে হচ্ছে এখানে খ দেওয়া। ক্লিয়ার স্যার? উত্তরটা আসলে খ হবে। ক্লিয়ার স্যার? দেখেন তারপরে কি বলতেছে, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। কি চমৎকার স্যার! এই যে লাইনটা, এটা স্যার আল মাহমুদ সাহেবের একটা কবিতার লাইন, আমার খুব ফেভারিট একটা কবিতা, 21-এর কবিতা। কবিতাটা শুরু হয় এমনি, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার রক্ত ঝরে রক্ত কোথায় অক্ত বৃষ্টি পড়ে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। এবং তারপরে বলতেছে চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস মানে স্বাধীনতা কিনতে। স্যার ক্লিয়ার? কি সুন্দর লাইন না? খুব মিষ্টি লাইন। তো এবার বলতেছে 3 নাম্বার, উদ্দীপকের ক্ষুদিরাম বসু তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে? মুক্তিযোদ্ধা অবশ্যই, আপামর সাধারণ জনসাধারণ না স্যার, আত্মত্যাগী মানুষ যে নিজেকে ত্যাগ করে দেয়। সঠিক স্যার, উত্তর হবে 1 ও 2। ক্লিয়ার? সময় নষ্ট করবো না, 4 নাম্বার এমসিকিউ এটাই শেষ। সেটা কি স্যার একটু দেখবেন। এরূপ প্রতিনিধিত্বের কারণ কি? এরূপ প্রতিনিধিত্বের কারণ একটাই স্যার, সেটা হচ্ছে ঐক্য চেতনা না, সজাত্যবোধ না, দেশপ্রেম। হ্যাঁ স্যার, ক্ষুদিরামও দেশকে ভালোবেসে জীবন দিচ্ছেন, আমাদের মুক্তিযোদ্ধারাও তাই স্যার। ক্লিয়ার? এই ছিল 4টা এমসিকিউ। সময় নষ্ট একদমই করা যাবে না, কারণ সৃজনশীল বসে আছে, চলে যাবো সেই জায়গাতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।